সেদিন সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, হাজব্যান্ড শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সেদিন ছিল 1 জুন, জামাই ষষ্ঠী, আবার রবিবার। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা একদম পরিপাটি করে রেডি করে দিয়েছিল আমাদের প্রথম ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়াটা। আর আমি তো লেগে পড়লাম আমার কাজে। প্রথমে ডাল দিয়ে সুন্দর করে আলুর চিপস, আর তার সাথে যে ভাজাগুলো ছিল সেটা দিয়ে তৈরি করলাম ফার্স্ট বাইট। অসাধারণ! এই গরমে সব থেকে ভালো ছিল মুসুরির পাতলা ডাল, তার সাথে ছিল পাবদা মাছের ঝাল। এই ঝালটা পুরো সর্ষে দিয়ে করা হয়েছিল, যদিও গরমের মধ্যে যতটা লাইট খাওয়া যায় ততই ভালো, এবং সেই অনুযায়ী একদম ছিমছাম মেনু করা হয়েছিল। পাবদা মাছের ঝালটায় একটুখানি পাবদা মাছ নিয়ে ঝোল দিয়ে ভালো করে ভাতটাকে মেখে তৈরি করলাম ফার্স্ট বাইট। এইটা মুখে দিতেই আহা, সে তো অমৃতর মতো স্বাদ। কারণ মা পাবদা মাছটা সবসময় একদম অসাধারণ বানায় সর্ষে পোস্ত দিয়ে। তার সাথে ছিল বেশ সুন্দর পিসের, যেটা আমার বেশ পছন্দের পিস, যেটাতে অল্প তেল থাকবে এবং একটা পেটির পিস হবে, ছিল রুই মাছ। আর লাস্টে ছিল বেস্ট লাল লাল ঝাল ঝাল মাটন। এই মাটনটা কিন্তু একদম প্রেশার কুকারে সিটি দেয়া, একদমই রিচ নয়, খুবই পাতলা একটা মাটনের ঝোল। আর এটাই ছিল একদম অমৃত। তার সাথে মা দিয়েছিল কয়েকটা পেঁপে। আমি প্রথম খুব একটা খেতাম না ঠিকই, কিন্তু এখন এই গরম গরম ভাতের সাথে পাতলা মাটনের ঝোলের পেঁপেটার যা স্বাদ, সেই স্বাদ যবে থেকে আমি পেয়েছি তবে থেকে অন্য সব কিছু ভুলে গিয়েছি। আলু হলেও চলবে, না হলেও চলবে, কিন্তু পেঁপেটা মাস্ট। এই ছিল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া দিয়ে শুরু করা আমার পেজের ফার্স্ট ভিডিও। মায়ের হাতের রান্নার তো রিভিউ হয় না, কিন্তু আসছে আরও অনেক খাবারের রিভিউ।